মানুষে মানুষে দেশে দেশে বৈষম্য আর বিরোধের পৃথিবীতে এখন আমরা। তাই জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের প্রথম অনুচ্ছেদ রাইট টু ইকুয়ালিটি বা অধিকারের সমতার আলাপ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্বে এখন আরও জরুরি। কিন্তু কেন আনছি বাংলাদেশের কথা? 2024 সালে জুলাইয়ে ছাত্র নাগরিক অভ্যুত্থানে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের বার্তা ছিল রাষ্ট্র হবে বৈষম্যহীন ও মানবাধিকারের। স্বৈরাচারী কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমলের নিপীড়ন, হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অপরাধের বিচার হবে। বিচার চলছে, কিন্তু প্রশ্ন হলো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মানবাধিকারকে আমরা পরবর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো কতটা বিবেচনায় নিচ্ছি? ঘটনা প্রবাহ কি বলছে? আওয়ামী লীগের প্রায় 15 বছরের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 2699টি, গুমের ঘটনা 677টি, আর কারা হেফাজতে মারা গেছেন 1048 জন। এইসব ঘটনার বিচারের দাবি উঠেছে, বিচার চলছে। কিন্তু আমলে আমলে হওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে আগ্রহীরা কতটা শিক্ষা নিচ্ছেন? এখন নির্বাচনী রাজনীতিতে মুখোমুখি বিএনপি ও জামায়াত। একসময় পরিচালনা করেছে জোট সরকার, সে সময়েও ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। তাদের 5 বছরে বিচার বহির্ভূত হত্যার ঘটনা 1199টি। র্যাব গঠন, অপারেশন ক্লিন হার্ট পরিচালনা নিয়েও আছে ব্যাপক বিতর্ক। মাঝে 2007-8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়েও থামেনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা। রিপোর্টেড কেস 333টি। মানবাধিকার লঙ্ঘন নিয়ে নানা সময়ে সরব এই সরকারের উপদেষ্টাগণ। ফলে জুলাই পরবর্তী সময়ে আশাবাদ ছিল মানবাধিকার লঙ্ঘন ঘটবে না। একদিনে পরিস্থিতি বদলায় না বটে, কিন্তু এই সময়েও যা ঘটছে সেটাকে কিভাবে দেখছেন অন্তর্বর্তী সরকার? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে 40টি, কারা হেফাজতে মৃত্যু অন্তত 112 জনের, আর মব সহিংসতায় নিহত অন্তত 140। এর বাইরে অসংখ্য মাজারে হামলা, নারী বিদ্বেষ, এক মামলায় শত শত অজ্ঞাতনামা আসামি দেখানোর ঘটনাও ঘটেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর মানবাধিকার আইন সংশোধন করেছে, কিন্তু সরকার পতনের পর শূন্য হয়ে যাওয়া মানবাধিকার কমিশনে কাউকে নিয়োগ দেয়নি। তাই প্রশ্ন উঠছে যে আমরা কি বারবার মানবাধিকার লঙ্ঘনের একটা চক্রের মধ্যে পড়ে যাব? এক আমল আরেক আমলের দোহাই দিয়ে নিজেদের মানবাধিকার লঙ্ঘনকে জাস্টিফাই করব, না এই চক্র ভেঙে মানবাধিকারের জন্য উন্নয়ন ঘটাবো? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।